হে বন্ধুরা, আমি এক্ষুনি যে সিনেমাটি দেখলাম সেই সিনেমাটির নাম হচ্ছে গিয়ে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। তো সিনেমাটি থেকে আমি আশা করেছিলাম যে খুব ভালো হবে সিনেমাটি, খুব ভালো না হলেও মোটামুটি একটা ভালো হবে। তো সিনেমাটি আশার থেকে খুব বেশি বাজে একটা পারফর্ম করেছে। সিনেমাটি ফালতু বললেই এক কথায় ঠিক বলা হয় হয়তো, কারণ সিনেমাটি খুবই ফালতু। সিনেমাটির টপিকটি মোটামুটি ভালোই ছিল, বাট সিনেমাটিকে সেইভাবেই প্রস্তুত করা যায়নি, প্রস্তুত করা হয়নি। অক্ষয় কুমারকে খুবই বেকার লাগছে, কারণ অক্ষয় কুমার টাইগার শ্রফের সঙ্গে এনার্জি ম্যাচ করার চেষ্টা করছেন। তার তো বয়স হয়ে গেছে, তাকে বুঝতে হবে এই ব্যাপারটা। কিন্তু সে টাইগার শ্রফের যেরকম এনার্জেটিক ব্যাপার তিনিও সেটাকে আনতে চাইছেন। সেটা তো আর করা যাওয়া সম্ভব নয়। তো কিছু কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে অক্ষয় কুমার পারছেন না কিছু কিছু জায়গায়। আর টাইগার শ্রফকে আমার খুব ভালো বলবো না, কিছু কিছু জায়গায় জাস্ট ভালো লেগেছে। সে কিছু কমেডি, তার কিছু ভালো লাগছে, বাট সিনেমাটায় কিছু কিছু জায়গায় কমেডি দেওয়ার চেষ্টা করেছে, বাট কিছু কিছু জায়গায় কমেডিগুলো অতটা ভালো লাগছে না। বাট টাইগার শ্রফের কমেডি কিছু কিছু জায়গায় ভালো লেগেছে। আর ইন্টারভেলে গিয়ে একটা খুব সুন্দর একটা টুইস্ট আছে, খুব সুন্দর না, এটা আমরা আগে থেকেই জানতাম আই থিঙ্ক, বাট টুইস্ট একটা আছে অবশ্যই ইন্টারভেলে যেরকম থাকে আর কি। তবে ভিলেন যে ছিলেন, তো ভিলেনের অ্যাক্টিং খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে আমি বলবো সত্যি। শুধু এই জন্য বলবো না যে অ্যাক্টারটা আগে আমরা দেখেছি ভালো কাজ করতে, শুধু তাই না, তিনি এই এই সিনেমাতেও খুব ভালো কাজ করেছেন। তার অ্যাক্টিং খুব ভালো, দারুণ। আর ইন্টারভেলের পর থেকে সিনেমাটা একটু ভালো লাগতে শুরু করে, বাট তার আগে অক্ষয় কুমার আর টাইগার শ্রফ সিনেমাটার 12টা বাজিয়ে রেখে দিয়েছে। আর হিরোইনস ভর্তি ভর্তি আছে, 3টে হিরোইনস আছে একটা সিনেমায়। তো মানে 2টো হিরো তার পরিবর্তে 3টে হিরোইন। আর বেকার হিরোইনগুলোর সেরকম একটা কোনো বিশাল কোনো কাজ বাজ, বিশাল কাজ না থাকলেও হিরোইনগুলো তো অতটা ভালো লাগছে না সেরকম কিছু। সিনেমাটা এক কথায় ফালতু লাগছে একদমই। আর সিনেমাটার যে টপিক নিয়ে, টপিকটা আরও খুব সুন্দর ছিল। টপিকটা নিয়ে সিনেমাটা আরও একটু ভালো বানানোর চেষ্টা করলে হয়তো সিনেমাটা আরও একটু ভালো হতো, বা অন্য অ্যাক্টর নিলে হয়তো সিনেমাটা আরও ভালো হতো। এদের দুজনকে একদমই বাজে লাগছে। আর সিনেমাটার মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরুন কমেডির কথা তো আমি বললাম। অ্যাকশানসের কথা যদি বলি, অনেক অনেক অ্যাকশানস আছে সিনেমাটায়। বাট বোম ব্লাস্ট, আরে ভাই ভোরে ভোরে বোম ব্লাস্ট, অত বোম ব্লাস্ট কোন সিনেমায় থাকে? ভোরে ভোরে বোম ব্লাস্ট, খালি এদিক ওদিক খালি বোম ব্লাস্ট করে যাচ্ছে। আর বোম ব্লাস্ট তো করছে বললাম। আর সব মিলিয়ে বেকার লেগেছে সিনেমাটা, রিভিউ কী আর করবো, আমার খুবই বাজেই লেগেছে সিনেমাটা। তো আমি বলবো আপনারা দেখুন, দেখে আপনারা বলুন কীরকম লাগছে আপনাদের। তবে আমি যে বললাম যে বাজে লাগছে, এই ভেবেই দেখতে গিয়ে আপনারা দেখবেন না, আপনারা দেখুন যে ভালো লাগবে এরম ভেবেই দেখুন সিনেমাটা, দেখুন ভালো লাগে কি না। আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু আমার এক কথায় একদমই ভালো লাগেনি। আর যদি অক্ষয় কুমার ফ্যানস হন তাহলে আপনার হয়তো খারাপ লাগতে পারে, যদি টাইগার শ্রফ ফ্যান হন যদি খারাপ লাগতে পারে হয়তো। বাট একটু ভেবে দেখবেন, সিনেমাটি একই দিক থেকে খুবই ফালতু হয়েছে, বাজে হয়েছে, আমার একদমই বাজে লেগেছে। আর হ্যাঁ, এইটুকুনি ব্যাস। আর চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটিকে লাইক করবেন, আই মিন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আর এই ভিডিওটা অন্য সবার সঙ্গে শেয়ার করুন, কারণ সবারই জানা দরকার যে সিনেমাটা অ্যাকচুয়ালিতে কতটাই ফালতু।